হ্যালো বন্ধুরা, কেমন আছো? সীতা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আমি দেখো সকালে ব্রেকফাস্ট নিয়ে বসেছি আর ব্লগটাও শুরু করে দিলাম। তো এরপর দেখো তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসছে। তো আজকে বলেছিলাম একটু গাজর, ক্যাপসিকাম, বিন এগুলো এনে রাখতে, তো অনেক সময় লাগে। আর এদিকে দেখো টমেটোর কালারগুলো দেখো কতটা লাল টকটকে। আর নিয়ে এসছি কিছু আম। তো এগুলো আগে ধুয়ে নিই, তারপর তো ধরো আছে রান্না বাড়ি কাজকর্ম এগুলো। তো আজকে তোমাদের সাথে দুটো রেসিপি একসাথে শেয়ার করব। একটা হচ্ছে ট্যাংরা মাছ রান্না করব, ওই ট্যাংরা মাছের ঝাল বলতে পারো। আর সেদিনকের তোমার ওই ইলিশ মাছের মাথাটা রয়ে গেছে, তো তোমাদের দাদা ভাই ওই কচু শাক পায়নি। তো যাই হোক, ওই ইলিশ মাছের মাথাটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি বানাবো। তো চলো, তোমরা তো আমার এর আগের দিনের চচ্চড়ি অনেকেই খুব পছন্দ করেছো, খুব ভালো ভালো কমেন্ট পেয়েছি, খুব ভালো লেগেছে। অনেকেই বলো পিয়ালি মাছ, প্রথম নাম শুনলাম। তো পিয়ালি মাছকে হয়তো আমার মনে হয় পিউলি মাছ বলে, কি জানি না আমি ঠিক। তো আমাদের আসামে কিন্তু পিয়ালি মাছ বলে, তো সেটাই আমি বলি। আর এই দেখো ট্যাংরা মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিলাম আর মাছের মাথাতেও নুন হলুদ মাখিয়ে নিলাম। তো চলো আগে মাছগুলো ভেজে নিই। মাছের মাথাটাকে আগে ভেজে নেব, ইলিশ মাছের মাথা। তো ইলিশ মাছের মাথা দিয়ে এইভাবে চচ্চড়ি যদি না খেয়ে থাকো তো করবে অবশ্যই, খুব হালকাভাবে আর খুব সহজ প্রসেস, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো খুব ভালো লাগবে খেতে। ইলিশ মাছের গন্ধতেই তো ধরো যে কোনো রান্নাতে দেবে টেস্ট হয়। তো অন্য মাথা দিয়েও করা যায়, তো আমার কাছে ইলিশ মাছের মাথা ছিল, সেটা দিয়ে চলো করছি। তো দেখো এক হাতে ক্যামেরা ধরে এক হাতে ইলিশ মাছের মাথাটা নিয়ে আমি কি মুশকিলে পড়ে গেছি, উঠাতে পারছি না। তো দেখো ভিডিও বানানো কিন্তু অতটা সহজ নয়, তো ট্রাইপডটা সেট করিনি, তো সেই জন্যই। তো যাই হোক, তেল কিন্তু গরম হয়ে গেছে আর আমি দেখো এই আলু আর বেগুনকে এরকম ছক্কা ছক্কা করে কেটে নিয়েছি। তো এই কালো জিরে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তো এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম সবজিগুলো। তো সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেব। তো দেখো এভাবে কেটেছিলাম, এটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এবার দেখো আমি এটাকে বসিয়ে দিয়েছি। তো এবার দিয়ে দিলাম কিছুটা নুন। আর এটা তো কোনো মশলা লাগবে না, শুধু নুন আর হলুদ। যেহেতু ইলিশ মাছ আছে জিরের গুঁড়ো দেওয়ারও দরকার নাই, এমনিতেই এটা টেস্ট আসবে। তো কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার একটু সামান্য নাড়াচাড়া করে এটাকে একটু সময়ের জন্য একটু ঢাকা দেবো, যাতে খুব তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যায়। বেগুন তো খুব তাড়াতাড়ি ধরো নরম হয়ে যায়। তো আমাদের ওই দিকে কিন্তু এইসব চচ্চড়িগুলো খুব চলে, আসামের দিকে। তো আমিও খুব ভালোবাসি দেখে আমি এইগুলোকে করি মাঝে মাঝে এই রান্নাগুলো। তো দেখবে ছোট থেকে যেগুলো আমরা বাবার বাড়িতে খেয়ে এসেছি সেই রান্নাগুলো কিন্তু মানে পছন্দ করি আর কি আমরা, কারণ মায়ের হাতের রান্না, মায়ের কাছে শেখা এগুলো। তো খুব ভালো লাগে এইসব রান্নাগুলো। তো দেখো সবজিগুলো তো সেদ্ধ হয়ে গেছে আর এবার আমি দিয়ে দেবো মাছের মাথাটা। তো দেখো মাছের মাথাগুলো আমি দিয়ে দিয়েছি, মাছের মাথাগুলো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এবার আর একটু ভাজা ভাজা করবো। চচ্চড়ির সময় কি বলো তো, ভাজতে ভাজতে যখন তেল ছাড়বে তখন বুঝতে পারবে যে চচ্চড়িটা হয়ে এসছে। তো মাথাগুলোকে একটু ভেঙে দেবো, তাতে কি বলো তো চচ্চড়িটা কিন্তু খুব ভালো টেস্ট আসবে। তো দেখো এটাকে মোটামুটি এখন হয়ে এসছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এটাকে আমি খুব ভালো করে একটু ভাজা ভাজার মতো করে নিলাম। তো এটা কি বলো তো, ভাত দিয়ে মেখে খেতে না গরম ভাতে অসাধারণ লাগে, এর সাথে ডালও লাগে না। তো যাই হোক, এটা হয়ে গেছে দেখো, আর আমি দেখো নামিয়ে নিচ্ছি। তো আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট ক্যামেরা করে, দেখো ব্যাক ক্যামেরা করে, দেখো কতটা সুন্দর হয়েছে। তো এটা গরম ভাত দিয়ে মেখে খেতে অসাধারণ লাগে। এর সাথে কি বলো তো, মানে শুধু এইটা দিয়ে আর মাছের ঝোল দিয়ে খাওয়া হয়ে যায়, ডালও লাগে না আর অন্য কিছুও লাগে না। তো যাই হোক, একটা রেসিপি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে আলু বেগুনের চচ্চড়ি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এবার করব আমি ট্যাংরা মাছের ঝাল। তো ট্যাংরা মাছগুলো কিন্তু অনেক বড় বড় সাইজ ছিল,
আর কোনোটাতে কিন্তু ডিমও ছিল। ট্যাংরাগুলো খেতে কিন্তু খুব ভালো ছিল। তো এগুলোকে আগে ভেজে নিচ্ছি। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর এদিকে দেখো মশলা রেডি করে রেখেছি। এখানে দইয়ের মধ্যে দিয়েছি পোস্ত গুঁড়ো করা ছিল আমার, সেই পোস্ত গুঁড়ো করা ওটা দিয়েছি, একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন আর একটু চিনি, এটা দিয়ে আমি মশলাটা রেডি করে রেখেছি। আর এবার কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে, কারণ ট্যাংরা মাছ বা যে কোনো ছোটো মাছে কিন্তু কালো জিরেটাই যায়। আর এবার দিয়ে দিলাম দই দিয়ে ফেটানো সেই মশলাটা। তো দিয়ে এটাকে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। আর রান্নাতে দই দিলে দেখবে রান্নার কালারটাও খুব সুন্দর আসে। তো আমি বেশিরভাগ রান্নাতেই দইটা ইউজ করি। দইটা ইউজ করলে দেখবে গ্রেভিটাও খুব ভালো হয়, আর মানে কোনো রকম মানে পেটের প্রবলেমও হয় না আর কি। দই তো খুব ভালো। আর এবার দেখো মশলা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। তো এটাকে দিয়ে আরেকটু সময় আমি কষিয়ে নেব। আর এবার আমি দিয়ে দিলাম মাছ। আমি কি করি বলো তো, মশলার সাথে না মাছগুলোকে একটু কষিয়ে নিই, তাহলে মনে হয় যে মাছের ভেতরেও মশলাগুলো খুব ভালো করে গেলে মাছটাও মানে খেতে খুব ভালো লাগবে আর কি, টেস্টটা ভালো আসবে। তো এটাকেও মশলার সাথে মাছগুলোকে আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব এদিক ওদিক করে। তো দেখো তেল ছাড়তে শুরু করেছে, কষানো কিন্তু খুব ভালো করে হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি গরম করে রাখা জল। তো পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম, খুব বেশি ঝোল রাখবো না। আর এবার দিয়ে দিলাম আমি ওপর থেকে কটা কাঁচা লঙ্কা। তো দেখো মাছের ঝোলটা কিন্তু হয়ে এসছে, আর আমি এবার নামিয়েও নেব। তো মাছের ঝোলটা নামিয়ে নিলাম। তো কেমন লাগলো আমার দুটো রেসিপি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন। আর ওই ছিল বৃহস্পতিবার পর্যন্ত ব্লগ, তারপরে আর ভিডিও করা হয়নি। আর এটা হচ্ছে শুক্রবার। তো শুক্রবার দুপুরবেলা মেয়ে কিছু পকোড়া বানিয়েছে আর তো নিরামিষের সাথে একটু বড়া টড়া হলে ভালোই লাগে, সেই জন্য একটু মটরের ডালের বড়া। আর এদিকে আছে আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত করেছে, ডাল করেছে, কাঁকরোল ভাজা, আর হচ্ছে বড়ার ঝোল। তো এটাই হচ্ছে খাওয়া দাওয়া। আর আমি খেয়েছিলাম ডালিয়া সেদিন। এই দেখুন ডালিয়া আর মেয়ে রুটি। হ্যালো বন্ধুরা, তো দেখো একটু বেরোচ্ছি। তো কেন বেরোচ্ছি কি সমাচার পরে তোমাদের সাথে দেখা হবে। রুগী এদিকে আসো গো, মিঠু বারবার বলছে রুগী কেমন আছে, দেখি একটু মিঠুকে কেন সুন্দর মানুষ সবসময় ভালো রুগী ভালো আছে একদম। যেটুকু ছিল মনটা সেটাই। তো এই যে সুচরিতা হঠাৎ করে মানে অভিনবের মা হঠাৎ করে সেদিন অসুস্থ হয়ে গেছিল, আর ওই মনমোহিনী নার্সিংহোমে অ্যাডমিট ছিল। তো সেই জন্য আমরা ওকে দেখতে এসেছি, রুগীকে দেখতে এসেছি, আর রুগী আমাদের সেবা দেওয়ার জন্য ব্যস্ত। তো এখন ভালোই আছে। তো যাই হোক, অনেকদিন পর আমাদের চারজনের একসাথে দেখা হলো। তো অনেক গল্প হলো, অনেক আড্ডা, 10টা বেজে গেছিলো বাড়ি ফিরতে। তো সিঙ্গাড়া, মিষ্টি, জিলাপি এসব খাওয়া হয়ে গেছে। আর দেখো চা। তো যাই হোক, আজকে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো। টাটা।